হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। একটা ছোট্ট টিউটোরিয়াল জাস্ট আপনাদের যারা বিগিনার লেভেল আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ কি, এই টিউটোরিয়ালের মধ্য দিয়ে আপনাদের ডিসিশন মেক করতে খুব সহযোগিতা করবে। হতে পারে আপনারা নিজের মনে মনে চিন্তা করছেন যে আমি কোডিং প্রোগ্রামিং শিখব, বা ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট শিখব, বা কেউ আপনার চেনা পরিচিত বা কেউ আপনার রিলেটিভের মধ্যে শিখবে বলে ভাবছে। তো তাদের ডিসিশন মেক করতে এই টিউটোরিয়ালটা অনেকটা হেল্পফুল হবে। ওকে, তো এখানে আমি ভাস্কর ওপেন করে রেখেছি এবং কিছু কোড আমি লিখে রেখেছি এখানে জাস্ট প্র্যাকটিসের জন্য। ওকে, তো এটা প্র্যাকটিস এখানে ছিল। এখানে অ্যাকচুয়ালি কি বুটস্ট্র্যাপের কিছু কোড এখানে অ্যাকচুয়ালি ইনক্লুড করা আছে। HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এখানে আছে, যে কোয়ারি আছে। ওকে, তারপর বুটস্ট্র্যাপ, এই 5টা জিনিসই এখানে কিন্তু ইনক্লুড করা আছে। তো সর্বপ্রথমে বলি যে যারা কোডিং প্রোগ্রামিং শিখবেন বা ডিজাইনার এবং ডেভেলপার হবে বা হ্যাকিং শিখবেন, তো তাদের শুরু করার আগে, এইগুলা সব শুরু করার আগে আপনাকে HTML এবং CSSটা জানতে হবে। মনে করেন কেউ, যদি আপনি হোক বা আপনার কেউ হোক চেনা পরিচিতর মধ্যে বা ভাই বোনের মধ্যে, ভাই ব্রাদার্সের মধ্যে, যদি কেউ কোডিং প্রোগ্রামিং শিখতে চায়, তাহলে তাকে সর্বপ্রথমে HTML এবং CSS রপ্ত করতে হবে। এই দুইটা বিষয় যদি সে জানতে পারে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভাস্ক্রিপ্ট, PHP, হ্যাঁ, এবং ডাটাবেস MySQL একদম সহজ হবে। ওকে, তো সর্বপ্রথমে মনে রাখবেন কি, আপনারা যখন কোডিং বা প্রোগ্রামিংয়ে আসতে যাবেন, তার আগে HTML এবং CSSটা ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে লিখবেন HTML টিউটোরিয়াল ফর বিগিনার, CSS টিউটোরিয়াল ফর বিগিনার। এই দুইটা টিউটোরিয়াল আপনারা একটু ভালো করে দেখবেন। দেখার পর যদি আপনারা বুঝতে পারেন, এবং কম্পিউটার যদি থাকে বা ল্যাপটপ যদি থাকে, বা সেটাও যদি না থাকে, যদি আপনাদের মোবাইল থাকে, মোবাইলে একটা কিবোর্ড এবং মাউস ইনক্লুড করে নেবেন। ঠিক আছে, এবং কিভাবে মাউস এবং কিবোর্ড মোবাইলের মধ্যে সেট করে সেটা ইউটিউবে ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারবেন। আমি একটা কথা বলতে গেলে কি, আমি যে কোডিং প্রোগ্রামিংটা যে শিখছি, আমার কিন্তু প্রথমে কম্পিউটার ছিল না। ওকে, কম্পিউটার ছিল না, মোবাইলে আমি কিবোর্ড এবং মাউস লাগিয়ে তারপর আমি সেখান থেকে HTML এবং CSSটা শিখি। তারপর এক জায়গায় জব করতাম, সেখান থেকে PF-এর টাকা তুলি, তারপর কম্পিউটারটা নেই। ওকে, তো যাই হোক, এটা ছোট্ট একটা কথা চলে গেল। তো সর্বপ্রথমে মনে রাখবেন কি, যারা কোডিং প্রোগ্রামিং শিখবেন বলে মনস্থ করেছেন, তাদের ক্ষেত্রে তারা সর্বপ্রথমে ইউটিউবে গিয়ে একটা টিউটোরিয়াল দেখে নেবেন। যদি মনে হয় যে হ্যাঁ, টিউটোরিয়ালটা আপনারা বুঝতে পারছেন, বোঝার পর কোনো রকম সমস্যা হচ্ছে না, তাহলে আপনারা কোডিং প্রোগ্রামিং দিকে এগোন। ওকে, কিছুদিন আগে কয়েকজন আমাকে প্রশ্ন করেছিল, যে প্রশ্নগুলা, যে আমার যে বোন আছে, আমার ছোটো ভাই আছে, ক্লাস 7-8-এ পড়ে, সে কি কোডিং প্রোগ্রামিং শিখতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। কারণ সবার পক্ষে সে ক্যাপাসিটিটা সেম থাকে না। কেউ পারবে, হ্যাঁ, অনেকেই পারে, অনেকে পারে না। এবার আমি বলবো কি, তাদের স্টাডির উপর বেশি গুরুত্ব দিতে। তারা লেখাপড়া যেই করছে সেই লেখাপড়াটা করুক, তারপর যদি সে একটা এক্সট্রা টাইম থেকে সেই টাইমটা, কেউ যদি তাকে গাইড করতে পারে, বা টিউটোরিয়াল দেখে দেখে, বা যারা সেলফ লার্নার আছে, টিউটোরিয়াল দেখে দেখে গুগলে সার্চ করে, বা বিভিন্ন যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটে, যেমন একটা আছে w3schools.com, হ্যাঁ, একটা ওয়েবসাইট নরওয়ে থেকে এটা এসে করে, অপারেট করে। তো এই ওয়েবসাইটটায় যদি কেউ দেখে, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে। যাই হোক, এখন আসি মেন টিউটোরিয়ালে। মেন টিউটোরিয়ালটা হচ্ছে কি, এটা বুটস্ট্র্যাপের আপনার একটা প্র্যাকটিস ফাইল আমি ওপেন করে রেখেছি। তার এদিকে হচ্ছে আউটপুটটা, এখানে ইনপুট করার পর যে আউটপুটটা এখানে আসে, সেই আউটপুটটা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কি হয়, আমি এটাকে একটু ম্যাক্সিমাইজ করলাম। অনেক ওয়েবসাইটে কি থাকে, এরকম থাকে, হ্যাঁ, এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যায়, এবং মেনু বার থাকে, মেনু বারগুলো এভাবে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এবং সার্চ থাকে, সার্চ, হ্যাঁ, সার্চ ইঞ্জিন থাকে, এখানে সার্চ করা যায়, তারপরে এখানে ক্লিক করা যায়, এবার এভাবে চেঞ্জ হয়ে যায়। ওকে,
এভাবে অটোমেটিকলি ছবিগুলো এটাকে ইমেজ ক্রাউজাল বলে। এভাবে চেঞ্জ হয়ে যায় এবং এই যে ওপেন মডেল এখানে ক্লিক করার পর অন্য কিছু ওপেন হয়ে যায়। টপ বটন যেমন আছে এখানে টপ বটন, এই যে এটাকে টুলটিপ বলে, টুলটিপ পজিশন যাই হোক, এখানে জাভাস্ক্রিপ্ট ইনক্লুড করা আছে, তো যার জন্য কিন্তু এটা এদিকে চলে আসছে। ঠিক আছে, এখানে কালার পিকার, কালার ইচ্ছা মতো আমরা কালার পছন্দ করে নিতে পারি এখানে। ঠিক আছে, ইচ্ছা মতো এটা অপশন। আর এটা হচ্ছে এই যে ফর্মটা ওকে, সাবমিট ফর্ম ভ্যালিডেশন, ওকে আই এগ্রি, এই যে অনেকটা ওয়েবসাইট এরকম থাকে। যাই হোক, আমি এখান এত বেশি কথা বলছি না এ নিয়ে, আমি মেন বিষয়টা নিয়ে কথাবার্তা যেটা বলার জন্য টিউটোরিয়ালটা তৈরি করেছিলাম, যে ডিসিশন মেক করতে আপনাকে সহযোগিতা করবে। এখানে কেউ যদি প্রথম প্রোগ্রামিং কোডিং শেখার আগের মুহূর্তে যদি কেউ এই যে শিটটা আমার বুটস্ট্র্যাপটা আমি ওপেন করে রেখেছি, এটা যদি কেউ দেখে তাহলে কিন্তু সে কিছুই বুঝতে পারবে না, সে কিন্তু একদম ধোঁয়াশার মতো কিছু দেখবে। ওকে, কারণ এই জন্যই বলছি যে সর্বপ্রথমে তাকে এইচটিএমএলটা শিখতে হবে, যেমন এখানে এইচটিএমএলগুলো আছে এগুলা। আর এটা টোটালি এইচটিএমএল, আর সিএসএস এখানে ইনক্লুড করা আছে। আর জাভাস্ক্রিপ্ট এবং যে করে এখানে বুটস্ট্র্যাপের কিছু দুইটা ফাইল, হ্যাঁ, .js, এই যে ফাইলটা জাভাস্ক্রিপ্টের ফাইল ইনক্লুড করা আছে এখানে। ওকে, তো আশা করি এই টিউটোরিয়ালটা আপনারা বুঝে গেছেন বা কি আমি বলতে চাচ্ছিলাম, যে যারা কোডিং প্রোগ্রামিং শেখার জন্য শুরু করবেন তাদের সর্বপ্রথমে শিখতে হবে কি HTML CSS। তারা কিছুদিন কয়েকটা টিউটোরিয়াল দেখুক ইউটিউব থেকে, যদি শিখতে পারে, হ্যাঁ, তারপর তারা এগুক। আমি বলবো যে ঠিক আছে, অল দি বেস্ট। ওকে, আর আরেকটা কথা বলি আমি, যে আশেপাশে যে আপনাদের যে সেন্টারগুলো থাকে, ইনস্টিটিউটগুলো থাকে, সেই ইনস্টিটিউট থেকে কিন্তু আপনারা পরিপূর্ণভাবে আপনারা শিখতে পারবেন না। কারণ আমার লাইফে আমার একটা অভিজ্ঞতা, কারণ অনেকগুলা ইনস্টিটিউট আমি অলরেডি আমি ভিজিটিং করছিলাম, তাদের সঙ্গে কথা বলছিলাম। কারণ এক একটা ইনস্টিটিউটে এক এক ধরনেরভাবে শেখায়, এবং সেখানে এই যে লাইন অনুযায়ী সর্বপ্রথমে যে শিখতে হবে HTML, তারপরে CSS, এটা হচ্ছে কি ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্টের জন্য HTML CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery বা রিয়াক্ট JS বা বুটস্ট্র্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য, ব্যাক এন্ডের জন্য PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। আর ডাটাবেসের জন্য MySQL, ওপস, লারাভেল, ASP যে আছে। তো এইগুলো যদি শেখায়, এটা কিন্তু সিরিয়াল অনুযায়ী তাদের কাছে নেই। ওকে, তো আমি আপনাকে সাজেস্ট করব, হ্যাঁ, যে আপনারা যারা যারা সেলফ লার্নিংয়ের একটা থিঙ্কিং আছেন, বা আপনারা নিজে নিজে শিখতে পারেন, তো তাদের ক্ষেত্রে কি ইউটিউব সবথেকে ভালো হবে। এবং একটা জিনিস ভালো হবে কি, যে আপনার ওয়েবসাইট wcdschool.com, এটা নরওয়ে থেকে অপারেট করে, আপনারা দেখতে পারেন। আর এই ছিল এখনকার মতো টিউটোরিয়াল। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আর এরপরে আমি শুরু করব HTML। ওকে, ততক্ষণে উইশ ইউ অল দি বেস্ট, হ্যাভ এ গ্রেট ডে।